14টা গরু গেছে, 14টা। গরুর কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়েছে, গরু তো দেখছেনই, কিন্তু দেশি গরু অতিরিক্ত কাটতেছি। বাসায় নিয়ে কাইটা দিলে 670 টাকা নিব বুড়ি বাদে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ছোটবেলার কথা আজকে মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় অঙ্ক কষতাম, ধারাপাত পড়তাম এভাবে, 2 2-এ 4 হয় বা 2 দুগুণে 4 হয়। তবে এখন কেমন জানি এই গরুগুলো দেখে এই বয়সে আমি 2-এ 2-এ 4 মিলাতে পারছি না, অর্থাৎ আমার হিসাব মিলছে না। কেন মিলছে না একটু ব্যাখ্যা করলেই বুঝবেন। এই যে দেশি লাল গরু, ষাঁড় গরু, যে গরুগুলো খামারিরা কোরবানির জন্য প্রস্তুত করে, কোরবানির সময় হাটে উঠিয়ে মাশাআল্লাহ ভালো একটা দামে বেচা কেনা হয়, সেই গরুগুলো এখন কিন্তু কোনো খামারে নেই, একজন মাংস ব্যবসায়ীর দোকানে চলে এসেছি। আমি বলেই ফেলি দর্শক, চলে এসেছি মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। মাংসের দোকানে এ ধরনের সারি সারি দেশি লাল গরু, ষাঁড় গরু, একটা বকনা গরু, একটু ক্রস গরু, এ ধরনের গরু সাধারণত চোখে পড়ে না। যেখানে চোখে পড়ে সেখানে আবার অনেক মূল্য, 780-800 টাকায় তারা গোশত বিক্রি করে। কিন্তু এই উজ্জ্বল ভাই তো বিক্রি করে মাত্র 630 টাকা। 630 টাকায় এই গরুগুলো কিভাবে বিক্রি করছে, যার কারণে আমার হিসাব একটু ওলট পালট হয়ে যাচ্ছে। এটার ব্যাখ্যা নিশ্চয় আপনাদেরও জানার ইচ্ছা, কিভাবে সম্ভব। আমরা উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলে এই গরুগুলো 630 টাকায় কিভাবে দেয় সেটা একটু তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুক্রবার মানেই আপনার খুব ব্যস্ততার দিন, প্রচুর মাংস বেচা কেনা, আজকে গরু মহিষ সব কিছুই আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলতে চাই, এই যে সারি সারি দেশি গরু, এটা কি শুধু দেখানোর জন্য নাকি এটার মাংস বিক্রি হবে 630 টাকা? ভাই শুক্রবার হলে তো গরু থাকে না আমার দোকানে। আচ্ছা, আপনার গত 2 সপ্তাহ ধরে আপনার ভিডিওতে দেশি গরু দিচ্ছি ভিডিও, এবং বলছি অনেকে যে বাসায় নিয়ে কাইটা দিলে 670 টাকা নিব বুড়ি বাদে। সেজন্য এই গরুটি আছে, এবং এই গরুটি কালকে আসছে। আজকে 14টা এরকম দেশি গরু কাটা হয়েছে। 14টা? হ্যাঁ দেশি, এইরকম দেশি। হ্যাঁ আজকে আবার আপনার রাত্রে 3 জায়গায় 5টা গরু যাবে। 5টা গরুও যাবে? হ্যাঁ 3 জায়গায়। ওই যে বাসায় নিয়ে কাইটা দিব বলছি, তারা অর্ডার দিছে যে দেশি গরু দিবেন উজ্জ্বল ভাই 630 টাকা কেজি, যে 670 টাকা কেজি ভুড়ি বাদে। আচ্ছা, ভুড়ি বাদে সব কেটে এক জায়গায়? জি জি জি। এবং দেশি তারা দেখে নিতে পারবে? হ্যাঁ দেশি তাদের বাসায় গিয়ে দিব। তো তো এই ধরনের গরু সব এই কোয়ালিটির অনেকেই মানতেই চায় না, কারণ আমরাও দেখি বাস্তবতা হচ্ছে যে 750-780 বিক্রি করছে দেশি গরুর ক্ষেত্রে। তো আপনি 670 টাকা বাড়িতে গিয়ে দিচ্ছেন, যেটা এর আগে অনেকের মনে প্রশ্ন বা অনেকে অনেক ধরনের কথা বলতেন, এই গোশতের সমস্যা আছে, এই গোশতে এই আছে সেই আছে। তো সেই জায়গা থেকে যদি বাড়িতে গিয়ে দেন, তাদের সামনে তো আপনাকে কাটতে হবে, মাপতে হবে। হ্যাঁ, তো আপনি গরু পান কিভাবে এই দামে? ভাই চেষ্টা করলে করা যায় সব কিছু। এখন দেখবেন 800 টাকার মহিষ এখন 750 টাকা নিয়ে আসছে, এতদিন করে নাই। হ্যাঁ, বুঝতে পারছেন, এখন আমাদের কারণেই করতে হয়েছে তাদের। আপনারা তো গোশতের দাম বরাবরই কম বিক্রি করে আসছেন, যার কারণেই অনেকেই হয়তো বা বেশি বিক্রি করতে, সেই জায়গা থেকে কিন্তু বাজারটা একটা নিয়ন্ত্রণে আছে আমার ধারণা, এবং সেই জায়গা থেকে এখন আরো কমিয়ে বিক্রি শুরু করছে। হ্যাঁ শুরু করছে তারা। আমি ভাই এতে আপনি তো খুশি? হ্যাঁ আমি খুশি হব না কেন ভাই, আমার ধারায় যদি বা আমাদের ধারায় হ্যাঁ, যারা বেশি দামে বেচে তারা যদি এখন কমের ভিতর নিয়ে আসে, তাহলে তো আমরা খুশি হবই। বাহ, না আমিও দর্শক খুশি, এটাই চাই যে কম বা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাক, একটা মানে ন্যায্য দামের মধ্যে থাক। তো যাই হোক, তো এই গরুগুলো আজকে আপনি বললেন যে 14টা গেছে। 14টা গেছে। আনুমানিক ওজন কেমন ছিল এগুলোর? 4.5 মণ, 5 মণ, 5.5 মণ, 6 মণ এরকম। 14টা গরু? 14টা গরু গেছে। এখান থেকে 5টা যদি অর্ডার যায়, সেগুলো কি আপনার ক্রেতারা পছন্দ করছে যে এটা এটা এটা? হ্যাঁ পছন্দ করে নিবে কোনটা কোনটা, তারা আসবে সন্ধ্যার সময় আইসা কোনটা কোনটা। এইখানে আছে 6টা, ওই ঘরে আছে আরো 2টা। উজ্জ্বল ভাই একটা একটা করে দেখেন, একটা একটা করে দেখবো। এটা কেমন ওজন কি হতে পারে? এটা 5.5 মণ হবে। 5.5 মণ। ওই যে ওই পাশেরটা একটু দেখাই তাহলে, ওই যে এটা একটু দেখেন। দেশি ভাই, কালো গরু দেশি। কালো দেশি এটা অবশ্যই। কিন্তু। আচ্ছা আচ্ছা, এটা কেমন ওজন হতে এটা পারে? 6 মণ হবে। প্রায় 6 মণ। হ্যাঁ 6 মণ। কত দিয়ে কিনছেন ভাই? যা দিয়ে কিনছি। ওটা বলবেন না। ব্যবসা হয় ভাই। আচ্ছা, ব্যবসা হয়। ব্যবসা হয়। এই যে দেখেন, হ্যাঁ, ফুটবলের মতো ফুটবল 4 মণ 10। দেখছেন অন্তর ভরা। এটা কতটুকু ধরছেন?
এটা 4.5 মণ ধরছি। 4.5 মণ ধরছেন, 4.5 মণ অন্তর ভরা একবারে। অন্তর ভরা দেখি দেখছেন, এক মিনিট চামড়া। ও হ্যাঁ, সেটা ঠিক। আমরা তো ধরে নিয়ে যায় না। হ্যাঁ, আর আচ্ছা দেখেন তো এটা বকনাটা। এটা বকনা। হ্যাঁ, আমি কাশ্মীরি একেবারে আপেল বলি না, আমি অরিজিনাল বকনা বলি, অরিজিনাল একবারে হ্যাঁ। সাইবাল বকনা। আচ্ছা, এটা কতটুকু হতে পারে? এটা 4.5 মণ হবে। আচ্ছা, এরপরে তারপরে যার পাশে এটাও দেশি, দেশি, এটাও কত? 5 মণ? এটা 4.5 মণ হবে। 4.5 মণ। আচ্ছা আরেকটা আছে। আচ্ছা, এরপরে আমার ক্যামেরা কুরবানির কালার, হ্যাঁ, কুরবানি কালেকশন। কুরবানির কালার। হ্যাঁ, কুরবানি কালেকশন। তো কুরবানির কালেকশন যেহেতু কুরবানি পর্যন্ত রেখে দেন। না না না, আমার কাস্টমারে ভাই আমি কুরবানি দেয়া এর চেয়ে সুন্দর সুন্দর আরো আনবো, সমস্যা নেই। ও কুরবানি তো হবে, হ্যাঁ হবে, এখনই বলেন। কুরবানিতে পাবে আমার দ্বারা গরু, পাবে? এরকম গরু পাবে। বুকিং দিবেন কিনা এখন থেকে? না না না, আমার তো আর ফার্ম নেই, বুকিং নিতে পারবো না। আচ্ছা, কুরবানির গতবার তো বিক্রি করছিলাম প্রায় 60-70টা, এবার কো টার্গেট আছে। কুরবানির সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ, লোকজন আপনার কাছ থেকে দরদাম এই করে কোয়ালিটির গরু নিয়ে আসবো সব, এরকম বাজার দামে পাবে। বাজার দামে পাবে। দুই এক কথা, গতবার প্রায় 70টা গরু বিক্রি করছি। আচ্ছা, এই গরু এদের আগের দিন শেষ হয়েছে। এই গরুগুলো তো অনেকেই ভাববে যে শুধু মনে হয় দোকানিরা দেখায়, কিন্তু বাস্তবে কি সবগুলোই কি এই গরুই হয় নাকি সাথে ভাই, আমরা- ক্রস মরস এই সে আর অন্য কিছু থাকে? না, আমরা তো করসও কাটি ভাই, আমরা লুকাই না, কিন্তু করসও কাটি, বকনাও কাটি, আমাদের লুকানোর কোনো সিস্টেম নেই। গাই গরু- আমি কি ভাই এটি সাজাই না জিনিস, এটি একদিন রাখলে তো গাটবে না। কমে যায়, ওজন কমে যায়, শুকিয়ে এটা যায়। কি সাজাই না জিনিস ভাই, কাস্টমার তো দিয়েই কুলাইতে পারি না। আচ্ছা চলেন এবার একটু কাস্টমার অর্থাৎ আপনার গরুর মাংস বেচা কেনার একটু চিত্র দেখায়। হ্যাঁ, চলেন। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর মহিষের গোশত কিন্তু ঝুলানো আছে পাট পাট করে, এখানে কিন্তু দেখে শুনে নেওয়ার সুযোগ আছে। উজ্জ্বল ভাই, আজকে তো মহিষ জবাই করেছিলেন, কেমন কি ওজন হলো? 11 মণ হয়েছে, আছে আর 8 পিস। 8 পিস? 11 পিস আছে এখানে, আর নাই, শেষ। 11 মনের 11 পিস আছে। 11 মণের 11 পিস আছে। আপনি আসছেন একেবারে আজকে নামাজের টাইমে, একেবারে শেষ সময় শেষ সময়। বেচা কেনা মানে সকাল থেকেই হয়েছে, বেচা কিনা রাতের 4টাতে শুরু, 4টা থেকে। 4টাতে শুরু হয়েছে। আর গরুর কি অবস্থা বলছিল? 14টা গরু গেছে, 14টা। 14টা। এখন মানে এটুকু গেলে শেষ হয়ে যাবে, এইটুক গেলে আরেকটা গরু দিব। আরেকটা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা বকনা আছে, হ্যাঁ। বকনাটা জব করে দিব। গরুর গোশত তো আপনি 630 টাকা করে দিচ্ছেন। জি। এই গোশত কি আশেপাশের লোকে এত গরুগুলো নিতে পারতেছে? 14টা গরু। আশেপাশের লোক আসতেছে, আবার বড় বিভিন্ন জায়গাতে আসতেছে। হ্যাঁ। যেরকম আজকে ওই আপনার নারায়ণগঞ্জ, এরপর যাত্রাবাড়ি, খিলগাঁও, বিভিন্ন জায়গার থেকে লোক আসছে সকালবেলা। আচ্ছা, এত দূর দূরান্ত থেকে কি তারা কি 2-4-5 কেজি নাকি আর বেশি গোশত নেওয়ার? 5 কেজি, 10 কেজি, 50 কেজি এরকম। আজকে টঙ্গীতে একজন এসে 55 কেজি নিয়ে এসে সকালে। আচ্ছা, এরপর আপনার নারায়ণগঞ্জের তাইছে একজন। এরপর জায়গার নাম ভাই অনেক, কত জায়গার কথা কোন। মহিষ কত করে? 760? 760 টাকা, আগামীতে আরো কমবে, আরো কমবে? আরো কমবে। 760 টাকা করে দিচ্ছেন মহিষ, গরু হচ্ছে 630 টাকা। 630 টাকা। আচ্ছা, আমি একটু গরুর কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়েছে, গরু তো দেখছেনই। হ্যাঁ, হ্যাঁ। আগে তো বেশিরভাগই করজ গরু কাটতাম, এখন করজের ফাঁকাফাঁকি দেশি গরু কাটতেছি, কিন্তু দেশি গরু অতিরিক্ত কাটতেছি। দেশি গরু একটু তেল হচ্ছে, তাও কাটতেছি, মানুষ পছন্দ করতেছে, কাটতেছি। এখানকার মাংস কেমন কি দেখছেন ভাই? ভালো মাংস ভালো মানে 630 টাকা করে যে ওনারা যে মাংস দিচ্ছে, কোয়ালিটি কেমন মনে হচ্ছে? কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়। অন্যান্য মাংস যারা দেয় বলে দেশি মাংস, একেবারে দেশি। আসলে গরুর মাংস দেশি মাংসের উপরে নির্ভর করে, গরুর ফিডের উপরে। ফিড যত ভালো দিবেন গরুর মাংস তত স্বাদ হবে। এখানকার মাংস আমার কাছে 630 টাকা অত্যন্ত যুক্তিসঙ্গত হয়। আমি প্রতি সপ্তাহে না পারলেও মাসে একবার অন্তত কিনি, এবং অনেকই কিনি, এবং আমার আত্মীয় স্বজনকেও বলি নিয়ে আসি। দেখি যে আমি 10 নম্বর থেকে এখানে আসি, যে এখান থেকে কিনে নিয়ে যাও। এখান থেকে আমরা অনুষ্ঠানের জন্য যখন আসে তখনও কিনি, খুবই ভালো লাগে। আমাদের বাজেট ফ্রেন্ডলি মাংস হয়, এবং আমার কাছে ইটস ভেরি নাইস, ভেরি নাইস। আমার কেমন একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালো। এর আগেও কি নিয়েছিলেন? সব সময় যে খাই ঠিক নেই, আমি মানে এখন চিনে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আপু একটু বলবেন এখানকার যে 630 টাকায় যে মাংসগুলো নিচ্ছেন কেমন কি মনে হচ্ছে? ভালো মাংস দেয়। এর আগেও কি নেওয়া হয়েছে? সব সময় নেই আমরা এখান থেকে। বাজার থেকে যে দাম অনেক কম, সেক্ষেত্রে বাইরে অনেক দাম আছে, 800 টাকা কেজি আছে বাজারে, এখানে তো 630 টাকা। এই যে খালি নিয়ে যায় সবসময় আমরা। আপনার নিয়ে খুশি না? হ্যাঁ, জি জি ধন্যবাদ। দেখেন এখানে কিন্তু লোকজন দাঁড়িয়ে সুন্দর করে দেখে পাট পাট করা আছে, এখান থেকে কিন্তু ওনারা দেখে শুনে কিন্তু সেই গরুর মাংস সংগ্রহ করতে পারছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই একটু নাড়া দেবেন, আমি নিচে ধরছি, দেখাই। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে। আপা, জি।
আপনি নিলেন না? জি কেমন মাংস দেখেন তো আপনি? আসসালামু আলাইকুম, অনেক ভালো গোশ। আমি আর আগেও প্রত্যেক মাসে নিয়ে যাই, খুবই ভালো। ওই জন্য আসি, আমি থাকি মণিপুর, ওইখান থেকে আসি দূরে, তারপরেও আসি। আপা ভাইয়ের কিন্তু ব্যবহারও অনেক ভালো, খুব ভালো মানুষ। আপা কিন্তু আমার রক্তের আপা বলা যায়, একেবারেই আমরা একই এলাকায় জন্মগ্রহণ। হ্যাঁ, তো যাই হোক, অবশ্যই দেখে শুনে ভালো মাংস দিবেন। আপা খুশি তো? খুবই খুশি। হ্যাঁ, গরু না মহিষ কি নিলেন? মহিষ নিয়েছি 1 কেজি, গরু নিয়েছি 4 কেজি। কেমন কেমন দেখলেন এখানকার মাংসের আমি কোয়ালিটি? রেগুলার এখান থেকে মাংস নিই বাসার জন্য, খুবই ভালো। আমি লাস্ট 2 বছর ধরে এখান থেকে মাংস নিচ্ছি। বাজার থেকে তো দামটা অনেকটাই কম। হ্যাঁ, বাজার থেকে দাম মোটামুটি অনেক কম, মানের দিক- মানুষের জন্য একটু সাশ্রয়ী হয়। মানে মান খুবই ভালো, আমি যেহেতু রেগুলার নিই, মাংসের মান খুবই ভালো হয়। ধন্যবাদ ভাই, কেমন লাগলো? এখান থেকে আমরা বরাবরই মাংস নেই, মাংস বরাবরই ভালোই, মানে আমাদের ক্ষেত্রে ভালোই আসে। কারণ আমরা এখান থেকে উজ্জ্বল ভাই আমাদের দেখে চিনি, ওই আঙ্কেলও চিনে, আমাদের ভালো মাংসই দেয় সবসময়। আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা খুশি। চলছে টাকা গণনা, আমাদের উজ্জ্বল ভাই গণনা করছে। এখানে চেয়ার আছে, যেহেতু একটু চেয়ারে বসে আরাম করে কথা বলি। এই গণনার মধ্যে আবার ভুল হয়ে যাবে না তো ভাই? অবশ্য নিবিড়ভাবে উনি গণনা করছেন। সারাদিন যেহেতু বেচা কেনা হয়, বেচা কেনার শেষে কি পরিমাণ লাভ, এগুলো সব মনে হচ্ছে লাভের টাকা। যাই হোক, লাভের টাকা না লসের টাকা সেটা একটু পরে। লস হলে তো টাকা থাকার কথা না, লাভেরই হবে। আর যেহেতু মিটি মিটি হাসছে, সেহেতু বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যে হ্যাঁ আজকে কিছু হয়েছে। 14টা গরু, একটা মহিষ, আরও আছে। এটা এই বাক্স কিন্তু পুরা ভর্তি। ভাইয়ের গণনায় শেষ হচ্ছে না, আমি তো কথা বলার জায়গাই পাচ্ছি না। হ্যাঁ, মোটামুটি এই বাক্সটা যদি নিয়ে যাওয়া যায় আর কিছু লাগবে না। প্রায় শেষের দিকে, দেখা যাক। আরে আর কতক্ষণ? দর্শক একটু ওয়েট করেন, এটা একটা মজার একটা জিনিস ভাই। একটা না ভাই, দুইটা আছে। ও বাক্স দুইটা? আহা, আমি তো ভুল করে ফেলছি। দুইটা, একটা তো হয় না তো। হয় না? না, ওরে, দুইটা বাক্স লাগে? হ্যাঁ, দুইটা অবশ্য লাগে। জাদুর বাক্স দুইটা। আচ্ছা, আজকে মহিষ গরু যা বিক্রি করছেন আলহামদুলিল্লাহ, এটা কি লাভের অংশ নাকি? হ্যাঁ, আল্লাহর রহমতে। আল্লাহর রহমত। এটা কতগুলো গণনা করলেন? এই কত হইতে পারে বলেন? 100? হ্যাঁ, আল্লাহ দিছে, আর কি করবো ভাই। শুক্রিয়া। 100, অর্থাৎ আজকে 100 লাভ হয়েছে। 100 মানে বুঝছেন, 100 1000 টাকার নোট। তো যাই হোক, ওটা উনি বলে নাই, আমি বলছি। রিপন ভাই বলছে এটা লাভ হয়েছে, লাভ হয়েছে। আমার তো লাভ হয়ই, আমি তো আর স্বীকার করি না। 1 টাকা হোক আর 2 টাকা হোক, লাভ হয়েছে। এখন যদি ভাইয়া যদি কয় এটা লাভ হয়েছে, লাভ হয়েছে, শুক্রিয়া। শুক্রিয়া। সামনে প্রতি শুক্রবার করে মহিষ থাকবে? হ্যাঁ, মহিষ থাকবে। গরু প্রতিদিন? গরু প্রতিদিন। আচ্ছা, নর্মাল দিনে কয়টা করে যায়? নর্মাল দিনে 5টা 6টা যাচ্ছে। এখন ঠান্ডা পড়ে গেছে, যেহেতু চাহিদা বাইরে গেছে। আচ্ছা, আর গেল উটেরও চেষ্টা চালাইতেছি। উটের চেষ্টা চালাচ্ছে, তাহলে তো খেলা আবার জমবে, আবার উট নিয়ে মাতামাতি হবে, দেশ গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি যদি কম দামে পারি খাওয়াবো ভাই। আচ্ছা, আগে চিন্তা করব, ভাবনা করব, হিসাব করব, তারপর রেট দিব, তারপর কিনবো। না অবশ্যই অবশ্যই একটু কমই খাওয়াইতে হবে। না, নয়ন ভাই অনেক টেনশনে পড়ে গেছে, একটা মানসিক টেনশন। জি যদি চিন্তা ভাবনা না করে কিনা হয়। জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয়, যে এখানে আমরা গরু মহিষ দেখছি, মহিষ প্রতি শুক্রবার। হ্যাঁ, মহিষ প্রতি শুক্রবার। এখন তো শীতকাল, গোশতের অর্ডার কেমন আসতেছে আপনার কাছে? গোস্তের অর্ডারের কথা কি বলবো ভাই, কালকা ধরেন আমি বিকাল 4টা বাজে বাইরেছি যেভাবে, হ্যাঁ। এখনো বাসায় যাইনি। সেই চাপ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে উজ্জ্বল ভাই, বিদায় নেই। হ্যাঁ দর্শক, আর হ্যাঁ, উজ্জ্বল গোস্তবিতার নামে ইউটিউব আপনার ফেসবুক পেজ আছে একটা, সবাই ফলো করবেন, ডেলির আপডেট পাবেন। জি দর্শক, ওই ফেসবুক পেজে কিন্তু প্রতিদিনের আপডেটটা পাবেন। কোন সপ্তাহে কি গোস্তবিতান, উজ্জ্বল গোস্তবিতার নামে ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন। আমরা তো মাঝে মধ্যে আসি, কিন্তু প্রতিদিনের বিষয়গুলো জানতে হলে কখন কি হচ্ছে, ওই পেজে কিন্তু আপনারা ফলো করবেন। তো ভালো লাগলো, আপনারা যারা গোস্ত সংগ্রহ করতে চান, গরু সংগ্রহ করতে চান, তারা কিন্তু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আজকে শুক্রবারের ছুটির দিনে বাজার চিত্র দেখার জন্য চলে এসেছিলাম। সুন্দর সুন্দর গরু দেখলাম, মহিষের মাংস দেখলাম, গরুর মাংস দেখলাম, পাশাপাশি উজ্জ্বল ভাইয়ের লাভের কি অবস্থা সেটাও কিন্তু একটু মজা করে তুলে ধরলাম। শেষ করলাম। আল্লাহ হাফেজ।